মেয়েদের আর কি কি ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম সবথেকে বেশি দেখা দেয়? এখনকার যুগে আমরা যতটুকু দেখেছি যে থাইরয়েড রিলেটেড সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে, একটু যদি আমাদেরকে এই বিষয়ে বলতেন। থাইরয়েড রিলেটেড সমস্যা অনেক বেশি দেখা যাচ্ছে এটা বলবো না। ওয়ান্স আপন এ টাইম, এক সময় আমরা কি দেখতাম যে অনেক মেয়ে কিন্তু থাইরয়েড এনলার্জমেন্ট নিয়ে আসতো, যেটাকে আমরা গয়টার বলতাম। আগে যেমন আয়োডিন ডেফিসিয়েন্সিতে থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হতো, গয়টার হতো। পরবর্তীতে আমরা লবণে যখন আয়োডিন মেশানো শুরু করলাম, গয়টার বা গলগণ্ড রোগের সংখ্যা কিন্তু কমে গেল। কিন্তু থাইরয়েড ডিসঅর্ডার যেটা হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম, এগুলো আসলে আগে আইডেন্টিফিকেশনটা কম হতো, আর এখন আইডেন্টিফিকেশনটা বেশি হয়। যেমন একটা রোগী, আমার ক্ষেত্রে বলি, আমরা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ যখন একটা রোগী আমাদের কাছে আসে কোনো একটা বাচ্চা নেওয়ার জন্য, মাসিকের অনিয়মের জন্য অথবা প্রেগনেন্সি নিয়ে, আমরা যেটা করি, প্রথম একটা টেস্ট, দুটো টেস্টের মধ্যে থাইরয়েড ডিসফাংশন একটা টেস্ট থাকে, থাইরয়েড হরমোন মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন THS লেভেলটা করে দেখি। এই থাইরয়েড ডিসফাংশন কিন্তু দুই ধরনের হতে পারে, সাবক্লিনিক্যাল, ক্লিনিক্যাল। যারা সিমটম নিয়ে থাকে, যারা টায়ার্ড, অল্পতে টায়ার্ড হয়ে যাচ্ছে, শরীর ভালো লাগছে না, মোটা হয়ে যাচ্ছে, এটা একটা লক্ষণ হিসাবে আমাদের কাছে আসতে পারে।